আপনি জানেন বর্তমান চলমান পরিস্থিতিতে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং জনগণের জানমাল নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপির সাথে আপনারা জানেন রিকাই বাজারে 34 বীর সেনাবাহিনীর সদস্যরা অফিসাররা অক্লান্ত পরিশ্রম করছেন। জনগণের আইন শৃঙ্খলা রক্ষায় এবং যানবাহনের রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, আমরা যৌথভাবে আনসার বাহিনী, আমরা সবাই এই নগরীতে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন গত 24শে সেপ্টেম্বর থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে এসেছে। আমরা সেখানে 2000-এর উপরে অধিক গাড়ি আটক করেছি এবং প্রায় 1600-এর উপরে গাড়িতে আমরা মামলা দিয়েছি। আমরা এই সিলেট মহানগরের যে সমস্ত গণপরিবহন, সিএনজি, লেগুনা এবং সর্বস্তরের মোটর মালিক এবং শ্রমিকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাগজপত্রগুলি আপডেট রাখবেন এবং আপনাদের ড্রাইভারদেরকে আপনারা ডিএলগুলি রাখতে বলবেন, আপনাদের কাগজপত্রগুলো হালনাগাদ রাখবেন এবং প্রকৃত কাগজগুলি আপনার গাড়িতে দিবেন। বেশিরভাগ সময় দেখা যায় যে কাগজপত্র না থাকার কারণে, ব্যর্থতার কারণে আমরা সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং অনেকগুলি চোরাই গাড়ি এবং সিলেট জেলার বাইরের গাড়িগুলি শহরে চলে এসে আমরা সেগুলিকে রেকারিং করি এবং পরবর্তীতে কাগজপত্র প্রদর্শন যদি করা হয়ে থাকে তখন আমরা পুনরায় আবার আইনগত ব্যবস্থা নিই। আমি নগরবাসী যারা মোটর শ্রমিক ব্যবসায়ী রয়েছেন, মালিক রয়েছেন, সবার উদ্দেশ্যে বলবো সবাই যাতে সড়ক পরিবহন আইন, মোটরযান আইন মেনে চলে এবং আইন শৃঙ্খলা রক্ষায়, নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাই যাতে অবৈধ স্ট্যান্ড না দেয়, অবৈধ পার্কিং না দেয় এবং এই পার্কিংয়ের জায়গাগুলি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা পার্কিংয়ের জায়গাগুলো নির্ধারণ করে দিবেন এবং সুন্দরভাবে যাতে গাড়িগুলি সুশৃঙ্খলভাবে নির্ধারিত জায়গায় থামানো হয়, যত না থামানো হয় এবং সবাই যাতে আইন মেনে চলে, সবার উদ্দেশ্যে সেই আমি আগেই বলেছি। আমরা প্রায় 2000-এর উপরে গাড়ি আটক করেছি এবং আমরা প্রায় 1600 মতো গাড়িতে মামলা দিয়েছি। যে বিষয়টি বলেছেন সেটি আপনারা জানেন, একটি ভালো কাজ করতে গেলে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গেলে কারো স্বার্থে ব্যাঘাত ঘটে এবং সেখানে এই শহরের অবৈধ গাড়ির বিষয়ে টোকেন বাণিজ্যের কথা আপনারা শুনেছেন। বিভিন্ন টোকেন দিয়ে নাম ভাঙিয়ে তারা অবৈধভাবে আগে তারা কালো টাকা আদায় করেছিল। ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের কারণে অবশ্যই যারা দুষ্টচক্র রয়েছে, আইন অমান্য করতে চায়, তাদেরও স্বার্থে ব্যাঘাত হতে পারে। তারা যে অবৈধভাবে টাকা পয়সা এবং চাঁদাবাজির মাধ্যমে নিত, আমরা সেগুলি নির্মূলে জিরো টলারেন্স ব্যবস্থা নিচ্ছি। এছাড়া আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা যখনই রাস্তায় তারা ডিউটি করে, তাদের বুকের মধ্যে একটি বডি অন ক্যামেরা থাকে। যদি আমরা এ ধরনের কোনো বিষয় শুনি, আমরা তাৎক্ষণিক আমাদের ট্রাফিক পুলিশ সদস্যদের যে বডি অন ক্যামেরা রয়েছে, সেই বডি অন ক্যামেরার ভিডিও ধারণের মাধ্যমে আমরা সেই প্রমাণগুলি দিই। যে বিষয়ে বলেছেন, এই বিষয়ে এখন পর্যন্ত আমি ডিসি ট্রাফিকের কাছে এই ধরনের কোনো প্রত্যক্ষ কোনো গাড়ির মালিক কিংবা শ্রমিক কোনো প্রকার অভিযোগ দিতে পারেনি। আর যে বিষয়ে আপনি বলেছেন সেটি আমি অবশ্যই বলবো, যাদের স্বার্থে ব্যাঘাত হচ্ছে, এসএমপি ট্রাফিক পুলিশের কঠোর আইন শৃঙ্খলা, আমাদের যে নিরাপত্তা এবং আমাদের যে আমরা আইনগত ব্যবস্থাগুলি নিচ্ছি, অবৈধ গাড়ির মধ্যে ব্যবস্থা নিচ্ছি, আটক করছি, সেখানে কারো দুষ্ট লোকের স্বার্থে বিঘ্ন হতে পারে, সেজন্য তারা সেগুলি প্রচার করতে পারে। এছাড়া আমরা আমাদের ট্রাফিক পুলিশে যারা ডিউটি করছে তাদেরকে সাধারণ জনগণের সাথে ভালো আচরণ করা, সহনশীলতার মধ্যে আইন প্রয়োগ করা এবং সদাচরণের মধ্যে আমরা যাতে জনগণের ভোগান্তি লাঘবে সিলেট মহানগরীতে আমরা আইন শৃঙ্খলা এবং যানজট নিরসন করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ অভিযানের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি, টমটম, মিশুক, অবৈধ অযান্ত্রিক যানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই ব্যবস্থা সবসময় চলতে থাকবে। এবং আপনারা ইদানিং লক্ষ্য করেছেন, আমাদের বিশেষ অভিযানে ব্যাটারি চালিত রিকশার অভিযানের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক যেগুলি রয়েছে, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার রয়েছে, সেগুলির প্রবণতা কমে গেছে। আমরা প্রতিদিনই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের ব্যবস্থা প্রতিদিনই আমরা নিতে থাকবো এবং এই শহরকে যানজট মুক্ত একটি নগরী হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। এবং আমাদের ট্রাফিকের বিশেষ অভিযানের কারণে দূরবর্তী জেলা থেকে কিংবা চোরাই কিংবা নাম্বারবিহীন গাড়ি আমরা জালালাবাদ থানাতেও শনাক্ত করেছি, আমরা আইনগত ব্যবস্থা মামলা নিয়েছি এবং আমরা লক্ষ্য করেছি আমাদের অভিযানের কারণে অনেকগুলি গাড়ি আর শহরে ঢুকতে পারছেন এবং শহরে প্রবেশের যে মুখগুলি রয়েছে সেই মুখগুলোতে আমরা বিশেষ অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়া যারা অনটেস্টে রয়েছেন তাদের বিভিন্ন নিবেদন ছিল, আমরা বিআরটিকে বলেছি তাদের যারা বিআরটি এর মাধ্যমে কিংবা ব্যাংক চালান দিয়েছেন সেটির বিষয়ে তারা যারা মালিক রয়েছেন তারা বিআরটি এর সাথে তারা কথা বলে নেবেন। সেই বিষয়ে সরকারি বিষয় এবং বিআরটি এর দাপ্তরিক বিষয়গুলি তারা বিআরটি এর সাথে বুঝবেন। আমরা একটাই বুঝি, আমাদের সড়ক পরিবহন আইনে, মোটরযান আইনে আমরা যে সমস্ত ধারায় আমরা মামলা নেব কিংবা আটক করব, আমরা জিরো টলারেন্সে সেই ব্যবস্থাগুলো আমরা সবসময় নিয়ে রয়েছি এবং ভবিষ্যতে আমরা নিব।
35-40টা মতো লেগুনা আটক করেছি। আমার প্রতিদিনের আটকের মধ্যে রয়েছে এবং যারা লেগুনার মালিক রয়েছেন তাদের নিয়ম মিটিং হয়েছে। অনেক সময় মালিকেরা আপডেট করেন না, মালিকরা গাড়িতে কাগজ রাখেন না, আমরা সেগুলি আটক করেছি, রেকার করেছি, বৈধ কাগজপত্র দেখানোর পরে আমরা সেগুলি দিয়েছি। একটি বিষয় উল্লেখ না করলেই নয়, নগরীতে প্রায় নাম্বার শহর সিএনজি 19,234 রয়েছে। এই গণপরিবেশে ব্যবহার হচ্ছে। যে গাড়িগুলি সংখ্যা বেশি, যে গাড়িগুলি চলাচল বেশি, সেগুলি কাগজপত্রের ঘাটতি থাকতেই পারে। সেই অনুপাতে সিএনজি ধরাটা লক্ষণীয়, কিন্তু আমরা সব ধরনের গাড়ির বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিই এবং আমরা চাই সকল ধরনের যানবাহন যারা মালিক শ্রমিক রয়েছেন তারা কাগজপত্রগুলি আপডেট রাখবেন এবং সরকারকে তারা ট্যাক্স দিবেন, তারা ফিটনেসগুলি আপডেট করবেন। সবাইকে প্রতি উদাত্ত আহ্বান, সিলেট নগরী যাতে সুশৃঙ্খলভাবে যান চলাচল করতে পারে, মানুষের ভোগান্তি দূর হয়। শাহজালাল শাহপরানের পুণ্যভূমি, আধ্যাত্মিক নগরী, পর্যটকের নগরী, এই নগরীর ঐতিহ্য, এই নগরীর সৌন্দর্য এবং এই নগরীর পরিচ্ছন্নতার কল্পে আমরা পুলিশ, সাধারণ জনগণ একসাথে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।